সবাইকে নমস্কার। আসুন দেখে নেওয়া যাক পেঁপে দিয়ে তৈরি আজকের এই রেসিপিটি। প্রথমে আমরা দুটো পেঁপেকে ভালো করে লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে আমরা সামান্য পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে রাখবো, যাতে পেঁপের থেকে একটা জল বেরিয়ে যায়। এবার আমরা অন্যদিকে লঙ্কা কুচি আদা কুচি করে রেখেছি, আর এক টুকরো আদা নিয়েছি, আর পরিমাণ মতো কাজু কিশমিশ জলে ভিজিয়ে দেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর আদা, সব কিছু দিয়ে ফোড়নটা ভালো মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা পেঁপে। এই পেঁপে দেওয়ার আগে অবশ্যই ভালো করে চিপে নিয়ে জলটা বার করে দিতে হবে। এবার এগুলো সব কিছু গরম তেলে আমরা একটু একটু করে ছেড়ে দেব। পেঁপে দিয়ে অনেক রকমের সুস্বাদু রান্নার রেসিপি আছে, আমরা এইভাবে করেছি, ভীষণ ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাদের জানাবেন আপনাদের কেমন লাগছে। দেখুন পেঁপেটা ভালো মতো ভাজা হচ্ছে, আর আমরা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আমরা আগেই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনাদের যদি ইচ্ছে না হয় আপনারা এতটা ঝাল নাও দিতে পারেন, তবে এটা সবই পরিমাণ মতো দেওয়া। দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এইবার সমস্ত মশলা দিয়ে আবারও খানিকক্ষণ এই সবজিটাকে আমরা কষে নেব। কষার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, নাহলে মশলা পুড়ে যেতে পারে। এইবার ভালো মতো কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। আমরা এই রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়ে করেছি। এবার সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালো মতো কষে নেব। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন চালটা ভালো মতোই ভাজা হবে, তবে খুব কড়া করে না, অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখবেন। দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ, আর দিয়ে দেব পরিমাণ মতো জল সেদ্ধ হওয়ার জন্য। এবার আমরা এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দেবেন। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা প্রায় 10-15 মিনিট পর আমরা ঢাকা খুলে দেখছি জলটা ভালো মতো শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি মাখন। আপনারা ইচ্ছে হলে মাখনের পরিবর্তে ঘি দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার আবারও সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, হালকাভাবে নাড়তে হবে। যেটুকু জল আছে এখনও সেটাও ভালো করে শুকিয়ে যাবে, এবং তৈরি হবে ঝরঝরে পেঁপের রাইস বা চাল পেঁপে। খেতে ভীষণ ভালো হয়। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে বাদবাকিটাও ভালো মতো তৈরি হয়ে যায়। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, পেঁপে সুসিদ্ধ হয়েছে, চাল গলে যায়নি। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতদূর ভালো হয়েছে। আর আপনারা যখন এটা বাড়িতে বানাবেন তখন এর টেস্ট আপনারা নিজেরাই খেয়ে বলতে পারবেন কেমন হয়েছে। এবার দেখুন তৈরি হয়ে গেছে পাপায়া রাইস বা চাল পেঁপে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে লাইক করে দেবেন, আর অবশ্যই আপনজনদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।